আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, ডেপুটেশন দিয়েছি। উনি সম্পূর্ণভাবে সমস্ত দায় মানে উনি ব্যর্থ হয়েছেন, এটা উনি পরিষ্কার করেছেন এবং কোন রকম কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। আমরা লাস্টে স্পাইনটা ওনাকে উপর দিয়ে চলে এসেছি। পদত্যাগের কথা যখন বলা হয়েছে তখন তিনি বলেছেন তিনি সরকারি কর্মচারী, তাকে যদি তার উপরমহল চায় তাকে ট্রান্সফার করতে পারে এবং তিনি চেয়ার যদি ছাড়তে হয় তিনি খুব খুশি মনেই চেয়ার ছেড়ে দেবেন। না, উনি পদত্যাগ করার কথা কিছু আমাদেরকে বলেননি। উনি বলেছেন যে ওনার দিক থেকে উনি মনে করেন না যে ওনার কোনো ভুল আছে, তাই পদত্যাগের বিষয়ে উনি কিছু বলেননি। উনি খালি আমাদের ডেপুটেশনটা নিয়েছেন আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, তাদেরকে বলা হয়নি, তাদের কাছে কোনো প্রপারলি কেউ কমিউনিকেট করেনি। তো এই দায়গুলো তারা এড়াচ্ছেন, কিছু ক্ষেত্রে এই দায় তারা এড়িয়েছেন বেশ কিছু ক্ষেত্রে, এবং আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। এই যে আলোচনা হলো তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। প্রশ্নগুলো ছিল সেই ক্ল্যারিফিকেশন গুলো চেয়েছিলাম এবং আমরা ওনার পদত্যাগ দাবি করেছিলাম ওনার কাছে। উনি আমাদের ডেপুটেশনটা নিয়েছেন এবং আমাদের ক্ল্যারিফিকেশন দেওয়ার ওনার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু আমি এটাই বলতে চাই যে আমরা সেটাতে কোনোভাবেই সন্তুষ্ট নই। তো আমরা আপাতত ডেপুটেশনটা দিয়ে দিয়েছি। আমরা এখন পদত্যাগ করবেন বললেন উনি সেরকম কিছুই বলেননি। উনি বলেছেন যে যদি ওনার উপর মহল যদি মনে করে যে উনি বলেছেন যে উনি ওনার বেস্ট দিয়েছেন, উনি ওনার কাজে কোনো ত্রুটি রাখেননি, কিন্তু যদি উপর মহল থেকে অ্যাসেসমেন্ট করে মনে হয় যে ওনার কোনো ভুল ছিল তাহলে ওনাকে ট্রান্সফার করিয়ে দেওয়ার জন্য উনি আবেদন করছেন। জিনিস বলবো, উনি মানে প্রথম দিন থেকে যদি আমরা দেখি আপনারা যে অভিযোগ তুলছেন বিনীত গোয়েল একাধিক মানে তার উপরে বলছেন কলকাতা পুলিশের একাধিক গাফিলতি, তো আজকে সেই গাফিলতিগুলো কি এই 1.5 ঘন্টা ধরে আলোচনা হলো? হ্যাঁ, আমরা সেই গাফিলতিগুলো নিয়ে আবার প্রশ্ন করেছিলাম। তো আমরা তো যেরকম ওনাদের সাথে তো আর রোজ আমরা দেখা করার সুযোগ পাই না, তো আমরা 24 ঘন্টা ধরে এখানে রাস্তার মধ্যে বসে অবশেষে সেই সুযোগটা পেয়েছি এবং আমরা সেই কোয়েশ্চেনগুলো যতটা সম্ভব এই কম টাইমের মধ্যে করার চেষ্টা করেছি এবং উনি আনসার দেওয়ারও চেষ্টা করেছেন, কিন্তু সেগুলো একেবারেই স্যাটিসফাইং নয়। দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা মাত্রই বলে মনে হয় আমাদের। কি মনে হলো, পদত্যাগ করবেন? ওনার সদিচ্ছা আছে? আমি তো বললাম ওনার মতে উনি ওনার বেস্ট যতটা করা সম্ভব ছিল উনি করেছেন, তাই ওনার দিক থেকে রেজিগনেশনের কোনো না, উনি পদত্যাগ করার কথা কিছু আমাদেরকে বলেননি। উনি বলেছেন যে ওনার দিক থেকে উনি মনে করেন না যে ওনার কোনো ভুল আছে, তাই পদত্যাগের বিষয়ে উনি কিছু বলেননি। উনি খালি আমাদের ডেপুটেশনটা নিয়েছেন আমাদের কাছ থেকে। একদমই কোনো কিছুই একটা পুরো মনে হচ্ছে ন্যারেটিভ উনি মুখস্থ করে এসেছেন এবং সেটাই উনি বলছেন। প্রবলি সেম ন্যারেটিভ উনি সিবিআই কেও দিয়েছেন, আমরা সেটা জানি না। হোয়াট এভার ইট ইজ, অ্যাবসলিউটলি আনফ্রুটফুল আমাদের কনভারসেশন হয়েছে এবং লাস্টে যখন আমরা রেজিগনেশনের কথা বলি তখন উনি বারবার ট্রান্সফারের কথা বলেন এবং এও বলেছেন যে আমি ট্রান্সফার নিতে রাজি আছি এবং আমি এই WBJDF এ যে আমার ডেপুটেশনটা যেটা দিয়েছি সেটা আমি জমা করব এবং আমার উপরে যারা লোক আছে, আমি যেহেতু একজন গভর্নমেন্ট এমপ্লয়ি এবং পাবলিক সার্ভেন্ট, তারা যদি মনে করে আমি ট্রান্সফার নিতে রাজি, আমি ইমিডিয়েটলি ট্রান্সফার নিতে রাজি। রেজিগনেশনের সম্বন্ধে উনি কিচ্ছু বললেন না, উনি অবভিয়াসলি রেজিগনেশন নেবেন না। আমাদের দাবি ছিল সিপির কাছে তার পদত্যাগের জন্য, তার কিছু কিছু গ্রাউন্ড ছিল, সেগুলো আমরা ওখানে বলেছি। উনি বলেছেন যে উনি ওনার যদি ঊর্ধ্বতন ওপরের কর্তৃপক্ষ মনে করে যে উনি ওনার কাজে ফেলিয়ার, তাহলে সে কোনো স্টেপ নিলে উনি অ্যাকসেপ্ট করবেন এবং অন্যান্য ব্যাপারে পুলিশ যে ফেলিয়ার অন্যান্য বিভিন্ন দিনের ব্যাপারে সেটা আমরা আমাদের তরফ থেকে বলে এসেছি। ওনারাও দেখুন, আমরা তো প্রথম থেকেই বলছি যে আমরা কলকাতা পুলিশের থেকে যা পেয়েছি সেটা ঠিক নয়, সেটা তো আমরা সেই জায়গায় একই জায়গায় দাঁড়িয়ে আছি। লালবাজার অভিযানে তারা রীতিমতো রাত জেগে তারা ধর্নায় ছিল, কারণ তারা সিপির পদত্যাগ চায়, কিন্তু সিপির সঙ্গে কথা বলার জন্য তারা অনুমতি চাইছিল। রীতিমতো ব্যারিকেড আপনারা দেখেছিলেন, সেই ব্যারিকেড খুলে দিয়ে সিপির কাছে 22 জনকে আসার অনুমতি দেওয়া হয়েছিল। সেই সিপির সঙ্গে তারা কথা বলার পর, সিপির সঙ্গে কনভারসেশন করার পর সেই 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত রীতিমতো তারা ক্লারিফিকেশন চাই। তারা বিভিন্ন রকম ঘটনা নিয়ে কথা বলার পর কিন্তু সিপি যে কথাগুলো বললেন বা সিপির তরফ থেকে যে কথাগুলো হলো, তারা কার্যত বলছেন আমরা স্যাটিসফাইড নয়। সিপি তার গাফিলতি বা কলকাতা পুলিশের যে গাফিলতিগুলো তারা বলছিল বারবার করে, তারা মানতে রাজি নয়। ইতিমধ্যেই তিনি বলছেন আপনি কি পদত্যাগ করবেন,
সিপি কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন সিপি কার্যত বলেছেন যদি উপর মহল মনে করে তাহলে আমাকে ট্রান্সফার করাতে পারে, কিন্তু পদত্যাগের কথা সিপি মানে কমিশনার অফ পুলিশ তিনি কিন্তু একবারও পদত্যাগের কথা তিনি বলেননি। যদি উপর মহল মনে করে তাহলে তাকে রীতিমতো তিনি বলছেন তাহলে তাকে কোথাও ট্রান্সফার করে দিতে পারে, যদি উপর মহল তার কাজে না খুশি হয়, কিন্তু তিনি যা কাজ করেছেন তাতে খুশি। কথা এরকম হলো যে আমরা একটা ডেপুটেশন নিয়ে গেছিলাম, যার জন্য আমরা বিগত 24 ঘন্টা ধরে এখানে অবস্থান করছি। তো এই ডেপুটেশন আমাদের দেওয়ার কথা ছিল, তার মধ্যে দাবি ছিল হচ্ছে আমাদের কমিশনারের পদত্যাগ। এই দাবিতে আমরা গিয়েছিলাম আর কি। আমরা ডেপুটেশন জমা দিয়েছি এবং কথা হয়েছে 9 তারিখ, 12 তারিখ এবং 15 তারিখের যে বিভিন্ন ঘটনা বলি আরজি করে যেভাবে ঘটে গিয়েছে তার নিরিখেই বেশ কিছু কথাবার্তা হয়েছে এবং তারা তাদের ইন্টেলিজেন্স ফেলিওর, টোটাল ফেলিওর হিসেবে কিন্তু 12 তারিখ এবং 14 তারিখ, যেটা ইভেনচুয়ালি 15 তারিখের রাত মব অ্যাটাক, এটা কিন্তু ওরা মেনে নিয়েছেন এবং খানিকভাবে ওটা বলেছেন যে 9 তারিখ থেকে কিন্তু তারা ইনভেস্টিগেশন খুব দারুণ করেছেন। এই কথাটাতে আমরা একেবারেই সন্তুষ্ট নই। কথা হলো কি বললেন বা ওনারা কি বললেন? ওনারা এটাই বললেন দেখুন আমরা গেছিলাম ডেপুটেশন দিতে, সেই দাবিতেই আমরা এখানে বসেছিলাম। 24 ঘন্টা পেরিয়ে গিয়েছিল, আমাদের খুব সামান্য দাবি ছিল বেন্টিংকের কাছে আমাদের যেতে দিতে হবে এবং অথবা সিপিকে আসতে হবে। তো আজকে হঠাৎ করেই আমাদের আন্দোলনের চাপেই পুলিশ ব্যারিকেড খোলে এবং আমরা পৌঁছই, আমাদের ডেলিগেশন টিম পৌঁছয়, সেখানে কথা এরকম হয় 9 তারিখ, 12 তারিখ এবং 14 তারিখটা ইভেনচুয়ালি 15 তারিখের রাত মব অ্যাটাকের রাত আরজি করের, এই নিয়ে আমাদের কথাবার্তা হয় এবং আমাদের ডেপুটেশনের একমাত্র দাবি ছিল বিনীত গোয়েলের পদত্যাগ এবং এই ডেপুটেশন নিরিখে 12 তারিখ এবং 14 তারিখের রাতের ঘটনা কিন্তু তারা দায় স্বীকার করেছেন যে এটা তাদের ইন্টেলিজেন্স ফেলিওর এবং এছাড়াও বারংবার 9 তারিখের ঘটনাবলী নিয়ে যে প্রশ্নগুলি আমরা করি তাতেও বারংবার যে উত্তরগুলি আসে যে তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, তাদেরকে বলা হয়নি, তাদের কাছে কোনো প্রপারলি কেউ কমিউনিকেট করেনি। তো এই দায়গুলো তারা এড়াচ্ছেন, কিছু ক্ষেত্রে এই দায় তারা এড়িয়েছেন বেশ কিছু ক্ষেত্রে, এবং আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। এই যে আলোচনা হলো তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই এবং আমার মনে হয় যে বিনীত গোয়েলকে আমরা যে পদত্যাগের দাবিটি দিয়েছি তাতে আমরা সেই দাবিতেই আমরা পুরোপুরি স্টিক করছি, তাকে পদত্যাগ করতে হবে, এটা আমাদের দাবি। যখন পদত্যাগের কথা বললেন তখন উনি কি বললেন? পদত্যাগের কথা যখন বলা হয়েছে তখন তিনি বলেছেন তিনি সরকারি কর্মচারী, তাকে যদি তার উপরমহল চায় তাকে ট্রান্সফার করতে পারে এবং তিনি চেয়ার যদি ছাড়তে হয় তিনি খুব খুশি মনেই চেয়ার ছেড়ে দেবেন। তিনি চান এই ডাক্তারদের সাথে পুলিশের যে সম্পর্ক তা পুরোনায় আবার তার পুরনো ছন্দে ফিরে যাক ইত্যাদি, কিন্তু আমরা বারবার বলছি আমরা সন্তুষ্ট নই। পরবর্তী পদক্ষেপ হবে দেখুন, আমরা এখানে অবস্থান করেছিলাম, আমাদের যে দুটো দাবি ছিল অর্থাৎ বেন্টিং অবধি আমাদের লোককে যেতে দিতে হবে এবং লালবাজার অবধি আমাদের ডেলিগেশন টিমকে যেতে দিতে হবে, সেইটুকু হয়েছে এবং আমরা ডেপুটেশন জমা দিয়েছি। আমরা ডেপুটেশন দিতেই এখানে এসেছিলাম, অবস্থান করতে কিন্তু আসিনি। অবস্থান কিন্তু আমাদের আকস্মিক। তাহলে এই যে যখন অবস্থান করতে আসিনি তাহলে আমরা আপাতত অবস্থান এই লালবাজারের এই বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে আমরা অবস্থান তুলবো, কিন্তু আন্দোলন কোনোভাবেই কিন্তু আমরা তুলছি না। আন্দোলন যেরকম তোলা সেরকমই আরজি কর কেন যে কোনো ধর্ণা মঞ্চের অবস্থান চলবে। আপনাদেরকে একদম আমরা কথা বলার, আপনাদেরকে যে কথাটা আমি কার্যত বললাম যে কথাটা হয়েছে ওনাদের সাথে সেই কথাটা তুলে ধরার চেষ্টা করলাম। ইতিমধ্যেই যে কিছু আন্দোলনকারী, আপনাদেরকে বারবার করে বলছি 22 জন আন্দোলনকারী গিয়েছিল, কিন্তু যারা বাকি রয়ে গিয়েছিল তারা এখানে ওয়েট করছিল। তারা কি বলছে এই মুহূর্তে তো সন্তুষ্ট নয় বললেন, বারবার করে আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করলাম, তারা বললো আমরা সন্তুষ্ট নই। তো ইতিমধ্যেই কি বলছে দেখি তারা।